আসসালামু আলাইকুম। রমজান মাসে নাকি শয়তানদেরকে বেঁধে রাখা হয়, কিন্তু এইটা ছাড়া পাইলো কিভাবে? গতকাল থেকে নেটিজেনরা ফেসবুকে এরকমই স্ট্যাটাস দিচ্ছে। কেন তারা এরকম কথা বলছে, চলুন বিস্তারিত জেনে আসি। বাংলাদেশ জামাতে ইসলামী রাজনৈতিক নিবন্ধন বাতিল। রুবাইয়াত ফাতেমা তরি ব্যবসায়ী হিসেবে যার পরিচিতি গড়ে উঠেছিল ফেসবুক লাইভের মাধ্যমে, কিন্তু হঠাৎ করেই তার মনে হলো রাজনীতির ময়দানে নামা দরকার। এই ময়দানে সবে পা দিয়েই তিনি এমন এক দাবি তুললেন যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। জামায়াত ইসলামের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে এখন তিনি টক অব দ্য কান্ট্রি। এখন আবার নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা প্রমাণের চেষ্টা করছেন তিনি, যা এখন নেটিজেনদের হাসাহাসির কারণ। তাই প্রশ্ন উঠেছে, মানুষের কি সুখে থাকতে ভূতে কিলাই? ব্যবসাটা যখন ভালোই চলছিল তখন কি দরকার এসব বিতর্কে জড়িয়ে মানুষের গাড়ি খাওয়ার? অনেকে বলছেন, কিছু তথাকথিত নারী ইনফ্লুয়েন্সারদের সাথে লাইভ করার পর দুনিয়াপার মাথাটা বোধহয় একটু ঘুরে গেছে। তিনি হয়তো ভেবেছেন বড় কোনো পদের জন্য তিনি যোগ্য, কিন্তু রাজনীতির মাঠে নামার আগে যে ন্যূনতম যোগ্যতা থাকা দরকার তা কি তার আছে? নেটিজেনরা অভিযোগ করছেন, ইংরেজি তো দূরের কথা, তিনি সংবিধান শব্দটাও ঠিকঠাক উচ্চারণ করতে পারছেন না। সংবিধান বলে হাস্যরসের জন্ম দেওয়া এই নারী যখন স্বাধীনতার দূত সাজেন, তখন সাধারণ মানুষের কাছে তা স্রেফ তামাশা ছাড়া আর কিছুই মনে হয় না। তনির ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা নেই। একাধিক বিয়ে করা তনি যখন নারী স্বাধীনতা আর নারী জাগরণের কথা বলেন, তখন অনেকে প্রশ্ন তোলেন, আপনার আর কত স্বাধীনতা লাগবে বোন? প্রথম স্বামী, এরপর দ্বিতীয় জন, তাকে নিয়ে কম জল ঘোলা হয়নি, কারণ তার বয়স অনেক বেশি ছিল। এবং এখন বিদেশি স্বামী। এই সব পালা বদলের মাঝেও কি তার স্বাধীনতা পূর্ণতা পায়নি? বিয়ের মতো একটা পবিত্র কাজকে এই শ্রেণীর মানুষরা এখন তামাশার পর্যায়ে নিয়ে গেছেন। পারিবারিক শাসনের অভাব নাকি স্রেফ প্রচারের নেশা, কোনটা তাকে এই পথে নামালো? সেটাই এখন বড় প্রশ্ন। সে যাই হোক, নেটিজেনরা তার কাপড় ব্যবসার পেজ সানফিজ বাই তনি সেটা বয়কট করা শুরু করে দিয়েছে। অনেকে অর্ডার ক্যান্সেল করছে, তার দোকান থেকে আর জিনিসপত্র কিনছে না। তনি নিজের মুখেই বলেছিলেন তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। গত নির্বাচনেও তিনি আওয়ামী লীগের জন্য ভোট চেয়েছিলেন। সেই তনি এখন গিরগিটির মতো রং বদলে বিএনপিকে তেল দিতে ব্যস্ত। মানে 360 ডিগ্রি ঘুরে গেছে মুহূর্তের মধ্যে। আসলে এ ধরনের মানুষদের কোনো নির্দিষ্ট আদর্শ নেই। এরা যখন যাকে ক্ষমতায় দেখে বা যে দলের পাল্লা ভারী মনে করে তাকেই তোষামোদ করতে শুরু করে। কয়েক মাস আগেই ভোক্তা অধিকার থেকে তার দোকানে জরিমানা করা হয়েছিল, অথচ আজ তিনি সমাজের নীতি নৈতিকতা নিয়ে জ্ঞান দিচ্ছেন। বাজারে গুঞ্জন আছে তনি নাকি দেশ ছেড়ে পালানোর পাঁয়তারা করছেন। দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তার কাপড়ের ব্যবসায় আগের মতো জৌলুস নেই। আর এই ঘটনার পর তো একেবারে যাচ্ছে তাই অবস্থা। বড় অঙ্কের ব্যাংক লোন আর ব্যবসার লোকসান থাকতে তিনি এখন এক নতুন চাল চালছেন বলে অনেকে ধারণা করছেন। উস্কানিমূলক কথা বলে সাধারণ মানুষকে খেপিয়ে তোলা এবং নিজের দোকানে ভাঙচুর বা আগুন লাগিয়ে তার দায় অন্যের ওপর চাপানোর একটি ষড়যন্ত্র থাকতে পারে। এর মাধ্যমে নিজেকে দেউলিয়া ঘোষণা করে পাওনাদারদের হাত থেকে বাঁচা এবং